যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ পবিত্র জিলহজ মাসের চতুর্থ জুমা আল্লাহ আমাদের সকলকে কবুল করে মসজিদে আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। নিয়ামত আর শুকর আদায় আমার পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই নবীর উপর দরুদ ও সালাম আপায়ে আমদাদ তাজদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আজকে জিলহজ মাসের চতুর্থ খুতবা মুসলমান ঘরে কবরকে সম্মান করা এবং তাদের জিয়ারত করা এর সম্পর্কে আলোচনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলা আপনাদেরকে বোঝাতে তৌফিক দান করুন, আমিন। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক মানুষকে পাঠিয়েছেন, মানুষ এবং জিন জাতি ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য, ইবাদত করার জন্য বানিয়েছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক মানুষ এবং জিন জাতি পাঠিয়েছেন যে এই দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা। সময় একবারে অল্প, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া তোমার জন্য শেষ, আখিরাত তোমার সামনে রয়েছে। তাতেই তুমি আখিরাতের চিন্তাই তুমি বেশি করো। এই কারণে এই যে কবর আমাদের জীবনের সবথেকে মূল্যবান এবং দামি শেষ ঠিকানা, সেটা হচ্ছে কবর। ওই কবরে ধনী গরিব মিসকিন বাদশা নবী রাসূল ওলিয়া আউলিয়া গাউস কুতুব সকলেরই যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করো, কেমনে আল্লাহ তাআলাকে অস্বীকার করো। ফাআহইয়াকুম ওয়া কুনতুম আমওয়াতান, কেমনে আল্লাহর সঙ্গে অস্বীকার করো, তুমি জীবিত। ফাআহইয়াকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাকে জীবন দেওয়ার পরে তোমাকে আবার দেওয়া হয়েছে। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তোমাকে আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, ওই রবের সামনে দাঁড়াতে হবে। মাঝখানে যে সময়টা আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছে এই সময়টা হলো পরীক্ষার সময়। এই সময়টা হলো আমাদের দুনিয়ার পরীক্ষা। এটা কিন্তু আখিরাতের জন্য সামান্য সময়। যদি আপনার কাছে মনে হয় 50 বছর অনেক বছর, কিন্তু না, আখিরাতের জন্য স্বল্প সময়। কিন্তু একটা সেকেন্ড আপনি মসজিদে আসছেন, সুবহানাল্লাহ বলছেন, এই যে এর মূল্যটা এটা এমন বেশি, এমন বেশি। যখন কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলা হয়, জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ রোপণ করা হয় এবং এর ঢাল এত বড়, নবী বলেছেন 500 বছর যদি কেউ
সময় কম, কিন্তু আমলের ভার আল্লাহ পাক এমন দিয়েছেন, একদিনের আমলে আল্লাহ জান্নাতে হয়ে যাবে। একবার একটা ভালো কাজ করার জন্য মানুষ জান্নাতে হতে পারবে। হাদিস সাক্ষী দেয়, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা চলবে ফিরবে, নবীজি বলেছেন, কিন্তু মনে হবে ওই লোকটা জাহান্নামী, কিন্তু সেই লোকটা জান্নাতে মারা যায়। আবার কোন লোক আছে রাসূল বলেছেন, দেখতে দেখা যায় জান্নাতি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মরার পূর্ব মুহূর্তে লোকটা জাহান্নামী হয়ে মারা যায়। নাউযুবিল্লাহ। এই যে বললাম কবর, এই কবরে নবী হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, এই কবরে একদিন না একদিন আমাদের যাইতে হবে। এর মধ্যে থেকে আপনি কতদিন রেহাই পাবেন না। কেমন ভয়ঙ্কর কবর! এর বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এনেছে। হাদিসখানা বাইহাক শরীফের মধ্যে রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেছেন, একটা মানুষ যখন কবরের মধ্যে থাকে তার জন্য এমন ভয়ঙ্কর হবে, এমন ভয়ানক হবে তার জন্য সময়টা তৈরি করেছেন। যেমনি করে বড় একটা সাগরের মধ্যে কোন একটা ব্যক্তি যদি নদীর মাঝখানে, সাগরের মাঝখানে যদি সে একা হয়ে যায়, এবং ওই সময় যদি তার সামনে পেছনে কোন লঞ্চ, স্টিমার, কোন পাহাড় তার জন্য না থাকে, উনি বলেছেন ওই লোকটা যেমন অসহায় সাগর মাঝখানে, একটা লোক কবরের মধ্যে তার থেকেই বেশি অসহায় অবস্থায় থাকে। এবং নবী বলেন, যখন তার জন্য কোন আত্মীয় স্বজন দোয়া করে, নবী বলেছেন, কবরবাসীর জন্য দোয়া করা, মা মারা গিয়েছে, বছর পর বছর পড়ে আছে, খোঁজ খবর নাই, হাসানা নাই, সন্তান আপনার মা মারা গেছে, বাপ মারা গেছে, বছর একবার খোঁজ খবর নেয় না, কবর সামনেও যায় না, কিন্তু এই সঙ্গে মা, এই বাবা, এই সন্তানটারে কত কষ্ট লালন পালন করছে, তারে সুস্থ রাখতে যাইয়া, সন্তানকে ভালো রাখতে যাইয়া নামাজ পর্যন্ত পড়ে গেছে। ওই সন্তান আজকে দেখেন ব্যবসা বাণিজ্যে এবং লালসায়, অর্থ সম্পদে হয়ে পড়ে ওই মা বাবাকে ভুলে গেছে, সে খবর নেয় না। আমাদের দরকার, প্রয়োজন যে সপ্তাহে একবার হলেও মা এবং বাবার জন্য দোয়া করা, কিন্তু আমরা সেটা করি না। আজকে দেখবেন নবীজি বলেছে, তোমরা কবরের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা, ইখলাস আর হাকুত তাকাতুল, তোমরা এগুলো পাঠ করো, তার জন্য দোয়া করো। এই দোয়াটা নবীজি বলেছে এমন তার বরকত হবে, যেমনি করে বলেছে যে ওই যে সাগর মাঝখানে তার সন্তান যখন তার জন্য দোয়া করে, সাগর মাঝখানে তার বাঁচার কোনো লক্ষণ নাই, যখন দোয়া করে সন্তানে একটা পাহাড়ের মতো তার জন্য সাহায্যের মতো আল্লাহ পাক কবরের মধ্যে তাকে ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মা এবং বাবাকে ভুলবেন না, দুনিয়া থাকতে যেমনি বলেন নাই, কবর যাইবা তাদেরকে ভুলবেন না। আজকে আমাদের সন্তানেরা দুনিয়া থাকতে তো মাকে বাবাকে ভুলে যায়, কবর যেতে মনে থাকবে না। এই কারণে কবরের চিন্তা আমাদের করতে হবে। নবীজি বলেছে, ওয়ালিল মাসউদিন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة رواه ابن ماجه। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি। কবর জিয়ারত করতে, কথা বলুন না। একটা সময় ছিল
হাদিস এরকম আছে, কিন্তু কেন জানেননি? এই মাসালাটা, এই হাদিসটা ওহাবিরা বলে কবর জিয়ারত করতে নিষেধ করছে। হাদিস ঠিক আছে, নিষেধ করছে, কিন্তু কখন নিষেধ করছে এই হাদিসের মূলটা জানা না। যখন মদিনা গেলেন তখন বড় বড় মুসলমান কবর ছিল, ওগুলো কবর জানেননি। ইহুদি আসাদের বিদুর্মীদের তাদের মন্দিরের মতো ছিল, এগুলা বড় বড় উঁচা উঁচা। এই হাদিসটা আছে, নবীজি বলেছে তোমরা উঁচু কবরগুলো ভেঙে ফেলো। উঁচু কবরগুলো কি করো? ভেঙে ফেলো, না হলে মুসলমানরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। ওই হাদিস আগে লাগাইছে কয় এখন নবীজি আমাদের নিষেধ করছে, যে নিষেধ করছে। ওই হাদিসটা ছিল ওই সময় যখন ইহুদিদের কবরগুলো উঁচা উঁচা ছিল। এখন দেখবেন রাস্তার পাশে হিন্দুরা তাদের পোড়া দিয়া উঁচা করে রাখে না, উঁচা করে রাখে, এরকম উঁচা উঁচা ছিল তাদের কবরগুলা। নবীজি বলে তোমরা কি করো? এগুলা ভেঙে ফেলো। এরপর নবীজি যখন এটা ভেঙা ফেলা হয়ে গেছে তখন নবীজি বলেছে আমি নিষেধ করেছি নবীজি কবর জিয়ারত করতে, কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করো। এটা কিন্তু বলছে, এখানে উল্লেখ আছে তোমরা তোমাদেরকে নিষেধ করেছি অথবা তোমাদেরকে আবার কবর জিয়ারত করতে হুকুম করেছি, তোমরা করো। কেননা কবরের সামনে যখন তুমি দাঁড়াবা তখন মানুষের যখন কবর পাশে দাঁড়ায় তখন মরণটা চিন্তা হয়, অনেক চিন্তাটা তার ভিতরে আসে। এই কারণে নবীজি বলেছেন তোমরা কবর জিয়ারত করো। কবরের সামনে গেলে যেমনি করে মসজিদে আসলে মনটা নরম হয়, তেমনি করে যখন আপনি কবরের সামনে যাবেন, যাওয়ার পরে আপনার মনটা প্রাণটা আপনার শীতল হয়ে যাবে। আপনি তখন চিন্তা করবেন এই কবরে তো আমি একদিন যাইতে হবে, ঠিক না? এই কবরে আমরা একদিন যাইতে হবে, কিন্তু কবরের জন্য কি করছি আমরা? সামান কিতা, তার কি অবস্থা হবে আমাদের? আজকে আপনি দেখেন মথুরাপুর মসজিদের মধ্যে আসর সময় 2 জন মুসল্লি পাওয়া যায়। শুধু মথুরাপুর নয়, বিভিন্ন মসজিদের মধ্যে দেখবেন আসর ফজর 3 জন 4 জন 5 জন মুসল্লি, আর বেশি নয়। কিন্তু আজকে জুমার দিন 1-200 মানুষ মসজিদে আসছে, ঠিক না? তাহলে এরা ফজর শুরু কোথায় ছিল? বেশিরভাগ মানুষ নামাজ থেকে চলে গেছে। একজন বুজুর্গ বলেছিলেন ছাগল এবং কুকুরের মধ্যে পার্থক্য। ছাগল, কথাটা খেয়াল করেন, কুকুরের মধ্যে পার্থক্য কি? আপনি দেখবেন যখন একটা কুকুর আপনার সে সন্তান জন্ম দেয়, কুকুর বাচ্চা জন্ম দেয় 7টা 8টা 10টা এরকম দেয় না? কথা বলে আমার সাথে কথা বলে দেয় কি না? 10টা 12টা দেয়, কিন্তু একটা গরু কয়টা বাচ্চা দেয়? একটা না, একটা বাচ্চা দেয়। তো তখন কষ্ট হলো, উনি বলেছেন ওনার মুরুখকে পুরো এলাকার মধ্যে 2-3টা কুকুর পাইবা। কয়টা? 2-3টা কুকুর পাইবা এলাকার মধ্যে, 5টা বেশি গেলে, এর বেশি না, ঠিক কি না? কিন্তু প্রত্যেকটা দিন শত শত গরু জমা করছে না? এবং ওই এলাকার মধ্যে 1 থেকে 200 500 1000 2000 গরু আছে কি নাই? বাচ্চা দেয় কয়টা? বছরে একটা কুকুর পাওয়া যায় 7টা 10টা দেয়, কিন্তু 2-3টা কুকুর পাইবেন আপনি। কেন জানেন? উনি বলতেছে কেন এটা? এর কারণটা কি? গরু ছাগল এরা যখন মাগরিব হয়, এশা হয়, এরা ঘুমায় যায়, এরা ঘুমায় যায়, ফজরের সময় এরা উঠে যায়, ফজরের সময়। এই কারণে এদের বরকত বেশি। এদের কি বেশি? বরকত বেশি। হারা এরা বরকত বেশি। কুকুর আপনার ঘুমায় না, দেখেন এশা কর মাগরিব কর, এরপরে 12টা 1টা কর, আসলে কুকুর দেখি না, এরা ফজরের আগে ঘুমায়, ফজরের এই আসল জীবিত এর আগে এরা ঘুমায় যায়, ওঠে সকালবেলা। এই কারণে এদের বরকত নাই। তেমনি করে নবীজি বলেছে একজন মুসলমান এশার নামাজ পড়ে ঘুমাবে, কোনো কাজ নাই। এশার নামাজ পড়ে কোনো কাজ নাই, এশার নামাজ পড়ে ঘুমাবে এবং যখন সুবহে সাদিকের সময় ফজর আগ মুহূর্তে সে উঠে যাবে। এই ব্যক্তি যে কাজটা করবে, নবীজি বলছে তার জীবনে রহমত আসবে, বরকত
বরকত সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়। আগে বলুন যে তাহাজ্জুদ নামাজ আদায় করতো, এদের তাহাজ্জুদ কাজা হতো না, তাহাজ্জুদ কাজা হতো না। এদের জীবনে বরকত অনেক বেশি। এদের সন্তান 10টা 15টা, কিন্তু কামাই ছিল অল্প। এরকম না বিষয়টা? অল্প ছিল, কিন্তু একজন বাবা কামাই করতো, 15টা সন্তান খাওয়াইতে পারতো। কামাই অল্প ছিল কিন্তু সবাই খাইতে পারতো এবং ভালো ছিল। এবং এদের বয়স 1 থেকে 1.5 বছর হয়েছে, মারা গেছে এরপর, ঠিক না? এদের জীবন এই কারণে উন্নত। তখন ওই লোক বুজুর্গ বলল, যেমনি করে একটা কুকুর ফজর আগে ঘুমায়, সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে, এরা এসার পরে এদের ডিউটি শুরু হয়। এসার পর কি হয়? ডিউটি শুরু হয়। ডিউটি করতে করতে 12টা বাজে, মোবাইল দেখে, বাইরে আড্ডা দেয়, তাস খেলে, জুয়া খেলে, রাস্তার কোনায় কোনায় বসে থাকে। এরা ঘুমায় 3টার দিকে, কুকুরের মতো। কিসের মতো? কুকুরের মতো ঘুমায়। এরা ফজর আগে ঘুমায়, আপনার 10টা বাজে 12টা বাজে তারা ঘুম থেকে ওঠে। এদের জীবনে কোনো শান্তি আসবে না। এর মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য নাই। পার্থক্য আছে? যে ব্যক্তি ফজর নামাজ নামাজ পড়ে না, এর মধ্যে কুকুরের মধ্যে পার্থক্য নাই। আর তারপরও কুকুরের বিবেক আলাদা, দেয় মানুষের বিবেক না। কুকুর নিকৃষ্ট জাত, কিন্তু তারপরেও আল্লাহ পাক বলছে সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যে আসমান জমিনের মধ্যে যা সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। গাছপালা, পশু পাখি, আপনার গরু ছাগল যত কিছু আছে, কুকুরও আল্লাহ জিকির করে। কোন পাখি আপনি ডাইরেক্ট হত্যা করতে পারবেন না, কেন? আল্লাহ জিকির করে। তাহলে আপনার বিবেক আছে, কিন্তু আপনি নামাজ পড়েন না। বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, 12টা পর্যন্ত পড়ে বসে থাকে, 1টা পর্যন্ত ঘুমায় না। এরা ফজর কেমন পড়বে? করতে পারবে এরা? করতে পারবে না। তাহলে এদের কি বিবেক নাই যে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে, আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে? তাহলে তুমি যে নামাজ পড়ো না, তোমার দেখলে কুকুর দেখবে না, কুকুর ব্যবহার করে তোমার দেখলে, কেন? তুমি নামাজ পড়ো না। নামাজ মনে রাখবেন, সালাত নবীজি বারবার বলেছে, সালাত সালাত। যখন নবীজি একবারে মনুষ্য অবস্থা হয়ে গেছে, তখন নবীজি বলছে কি জানেন? নবীজি দাঁড়াইতে পারে না, এই বুড়া আঙ্গুলের ভর্তি দাঁড়াইছে, আবার ঘুরে পড়ে গেছে। তারপর নবীজি নামার জন্য 5বার উঠছে, সব থেকে উঠতে পারে না নবীজি। বুড়া আঙ্গুলের হাদিস শরীফে আসছে, বুড়া আঙ্গুলের ভর দিয়ে অনেক কষ্ট দাঁড়াইছে ওযু করার জন্য, আবার পড়ে গেছে, 5 ঘুমিয়েছে। তারপরও নামাজ ছাড়তে নিষেধ করছে নবীজি। আজকে আমরা নামাজ ছেড়ে দিয়ে, যদি আপনি কন নামাজ ছেড়ে দিছি আমি বাপাকে ইমানদার হবে? কথা বলেন না? মানা নামাজ ছাড়া কোনো কিছু নাই। নামাজ ছাড়া আপনি ইমাম মনে হতে পারবেন না। আমাদের বহুত মুসল্লি আছে নামাজ ছাড়া ইমানদার, মাশাআল্লাহ দিদি, নামাজ ছাড়া ইমানদার হয়েছে। আর একটা কথা শেষ, আজকে আমরা এরা বলা দরকার, কেন বলছে আসছে কেন বলা দরকার আছে আমাদের। আর্জেন্টিনা ব্রাজিল এর বিভিন্ন দলে খেলা হয় কিনা? কথা বলেন, হয় কিনা? আমরা আইডল মানে কাকে? মেসি কি? এরপর কিনা নেইমার কি? বলা পারে দেখবেন গায়ের মধ্যে ছবির জন্য আঁকে, ছবি নিয়ে গায়ের মধ্যে দেয়। এরপর এদের এমন প্যান্ট যে বাজি ধরে, আপনার এটা ওইটা সেটা বিভিন্ন, এরপর টাকা নষ্ট করে, মার টাকা দিতে পারে না, কিন্তু বড় বড় এক পোস্টার লাগায় রাখছে রাস্তার উপরে, লাগায় না? লাগায় রাখছে। কিছুদিন আগে মেসি দেখছি, আপনার ডোনাল্ড ট্রাম্প, আপনার আমেরিকার প্রেসিডেন্ট যিনি, এর সাথে কথা বলতেছে। এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা বড় একটা দরজা এই জামার জন্য, ঠিক কিনা? মুসলমানের বড় শত্রু ইহুদি, বড় শত্রু। এর সাথে আছে কে? মেসি। এই যে তুমি মেসিকে আইডল মানছো, আল্লাহ তাআলা কি বলছে জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু করিও না। কি করিও না? এখন তুমি যে মেসির জন্য প্যান্ট ফাঁক হয়ে গেছো, তাহলে তুমি তার বলতে পারছো না? হাদিস শরীফ আসছে, যে যার সাথে যার ওঠা বসা চলাফেরা, তার সাথে তার হাসর হবে। এখন তুমি যদি তার ফ্যান বানাও, আইডল বানাও, তাহলে তোমার হাসরটা ওই ইহুদির সাথে হবে না? কথা বলা হবে কিনা? হবে। সাবধান,
নিষেধ করছে বারবার। এদের ইহুদি নাসরা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে? কথা বলছেন না? আমার এরা বন্ধু হতে পারে না আমাদের? কখন বন্ধু হতে পারে না? নবীর জামানাও তার বন্ধু ছিল না, এখনো না। কখনো ইহুদি নাসরারা মুসলমানদের ভালো চায়? তাহলে আমরা কেন তাদের ফ্রেন্ড হই? আপনি এখন একটা বোলাবানে জিজ্ঞেস করেন না, 10টা সাহাবীর নাম বলতে পারবে না, বলতে পারবে? কিন্তু 10টা খেলোয়াড়ের নাম তার মুখস্থ একবারে মুখস্থ আছে তার। তাহলে মুসলমান, তোমাদের ভিতরে মুসলমান রাখো। দেখা গেছে ওই অবস্থা যদি তুমি মারা যাও, তোমার মরণটা কেমন হবে? নামাজ অবস্থা মারা গেলে সম্ভব তোমার জান্নাতে যাইতে পারবা। আর যদি তুমি ওই ইহুদিদের খেলায় নাচানাচি করতে করতে মারা যাও, তখন তোমার মরণটা কেমন হবে? তুমি চিন্তা করে দেখো বিষয়টা। এই কারণে বুঝি বলেছে শেষ জামানায় মানুষের ঈমান এমন ভাবে চলে যাবে মানুষ বলতে পারবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করব পড়ার জন্য। চেষ্টা কি? নামাজ তো ফরজ পড়তে হবে আমাদের, যত অসুখ বিসুখ হওয়া পড়তে হবে। নবীজি বলেছে আমি বলতাম যে এই ঘরে নামাজ পড়ে না ওই ঘর যেন জ্বালায়া দেয়, কিন্তু আমি বলি না ওই ঘরে বাচ্চা আছে, মুরব্বী আছে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বেন। আপনার আসল সময় একজন মুসল্লি, আমি একা নামাজ পড়ি অনেক সময়, কিন্তু আমার সমাজের মধ্যে আমি দেখছি কোনায় কোনায় মসজিদের পাগল হয়ে গেছে আমার মুসল্লিরা। একজন মুসল্লি নাই, মসজিদীয় 5টা, কিন্তু মার একটা মাদ্রাসা, বড় একটা মাদ্রাসা নাই পড়ার জন্য। মুসল্লি থেকে আপনার আগে আপনার এলম শিখতে হবে। এলম শিখলে আপনি আমল করতে পারবেন। আপনি মসজিদে 5টা হবে, কোনায় মধ্যে একটা মসজিদ এখানে আছে, এরকম কোনায় কোনায় আরো দেওয়ার চেষ্টা করতেছে মসজিদগুলা। আপনার আমার মনে কষ্ট নাই, সমস্যা নাই, কিন্তু আমার মুসল্লি তো নাই। মসজিদ দরকার না, আমার মুসল্লি দরকার। কি দরকার? না মসজিদ দরকার, মুসল্লি দরকার। মুসল্লি তৈরি করেন। আজ যদি এমন হতো আমাদের মসজিদে জায়গা হইতেছে না, মসজিদ একটা প্রয়োজন তৈরি আপনি করতে পারতেন। 2 জন মুসল্লি পাওয়া যায় না মসজিদে নামাজ পড়তে গেলে, কিন্তু আপনি মসজিদে 5টা। এগুলো কি আমাদের বড় একটা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শেষ জামানা ঈমান রাখা এবং পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লা আল-আসসালামু